হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি হলিউডের একটি ফিল্ম নিয়ে, যেটার নাম হলো ওয়ান ফার্স্ট মুভ। এটা একটা মোটো জিপি টাইপের ফিল্ম, ঠিক আছে, মানে বাইক রেসিং এর ওপর ফিল্ম। ট্র্যাকে যারা বাইক চালায় তাদের তাদের ওপর ফিল্ম। তো ফিল্মটা দেখলাম, কিরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো ওয়ান ফার্স্ট মুভ? তো এই ফিল্মটা, ঠিক আছে, একটা রেস, এই যে রেস হয় ট্র্যাকে, সেটা তো আছেই, মানে একটা কাইন্ড অফ সুপার বাইকসের ফিল্ম। তার সাথে সাথে এই ফিল্মের মধ্যে একটা ফ্যামিলি ইমোশনও আছে, ঠিক আছে, যেটা খুব একটা হেভি লেভেল পর্যন্ত গিয়ে নেই, মানে হালকার উপর শাটেল ওপর দিয়ে আছে, ঠিক আছে। একটা মানে খুবই কম একটা ফ্যামিলি ইমোশন, ঠিক আছে, সেরকম আছে। কিন্তু এই ফিল্মটা যেটার জন্য দেখতে ভালো লাগে, যে এই ফিল্মের যে বাইকের এগুলো আছে সেগুলো দেখতে ভালো লাগে। খুবই ছোট একটা ফিল্ম, 1 ঘন্টা 47 মিনিটের। এবার হ্যাঁ, ফিল্মটা হেভি একটা ফিল্ম না, ঠিক আছে, আমার কাছে যথেষ্ট নেগেটিভ পয়েন্ট আছে ফিল্মটার জন্য। কিন্তু তাও যারা সুপার বাইকসের ফ্যান আমার মতো, ঠিক আছে, মানে যাদের বাইকস খুব পছন্দ, রাইডিং করতে বিশাল ভালো লাগে, তাদের জন্য এই ফিল্মটা বেশ ভালো লাগবে। ফিল্মে কিছু বাইকস দেখিয়েছে যেগুলো দেখে আমাদের খুবই হেভি লাগে, ঠিক আছে। কিছু কিছু মানে বাইকের সাউন্ড যেগুলো শুনতে ভালো লাগে। স্পেশালি এই ফিল্মটা কিন্তু সব অডিয়েন্সদের জন্য না, খুবই একটা মানে ক্রিঞ্জ ফিল্ম, ঠিক আছে, মানে এবং এর যে ইমোশনটা দেখিয়েছে সেটা খুব একটা হেভি ওয়ার্ক করে না। এবং এরকম টাইপের এই ধরনের এই একই মানে স্টাইলের ফিল্ম আমি বিশাল দেখেছি, ঠিক আছে। কিন্তু ফিল্মটার মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই। ওই যেটা আছে একটু ফ্যামিলি ইমোশন, যে একটা বাপ, সে তার বউকে ছোটোবেলায় ছেড়ে দিয়েছিল এবং সেই বউটার থেকে একটা ছেলে ছিল। সেই ছেলেটা পরে গিয়ে সোলজার হয়। এবার সে সোলজার থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পর সে তার বাপটার কাছে আসছে, তাকে খুঁজে বার করছে এবং সে রেসার হওয়ার করছে, যাতে সে ট্র্যাকে রেস করতে পারে। কারণ তার বাপটা খুব বড় একটা মানে ট্র্যাকের রেস ছিল, একটা ট্র্যাকে মানে রেস করতো আগে। তাই জন্য সে তাকে ট্রেনিং করবে তার বাপটা। এবং তার মধ্যে ওই যে বাপ ছেলের মধ্যে যে খুনসুটি, সে তার কেন তার মাকে ছেড়েছিল, ঠিক আছে। এবং এই যে ছেলেটা, ঠিক আছে, তারও একটা লাভ লাইফ আছে, সেখানেও সেও তার বাপটার মতো হালকা হয়ে যাচ্ছিল হঠাৎ করে, ঠিক আছে, সেটা সে রিয়েলাইজ করতে পারে। তো এরকম একটা ছোট সবই মানে সাব মানে কী বলবো সারফেস লেভেল দিয়ে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, খুব একটা হেভি ইম্প্যাক্ট করে না। কিন্তু আমি যেরকম বললাম যে আমার বাইকের যেহেতু আমার খুব শখ, তাই জন্য এই ফিল্মটা আমার বাইকসের জন্য আমি দেখেছি। আমি বাকি সিনগুলো বলতে গেলে কেটে কেটেই দেখেছি, কারণ এই একই সেম টেমপ্লেট আমি প্রচুর দেখেছি সিনেমা। তাই জন্য আমি অনেক এই সিনেমাটার মানে যেগুলো মানে কথা বলছিল ওই সিনেমার সিনগুলো অনেকটা কেটে দিয়েছি, ঠিক আছে। আমার ভালো লাগেনি। আমি জানি কি হবে কি না হবে, আলটিমেট ফিল্মের লাস্টে ক্লাইম্যাক্সে আমরা কি দেখতে পেতে চলেছি। ওই যে কথা বললাম যে একটা বাইকের মানে শপ আছে, যেখানে কিছু বাইকস দেখায় যেগুলো বেশ হেভি লাগে, নস্টালজিয়া ফিল দেয়। ট্রাম্পের ডেটোনা দেখায়, জিক্সার দেখায়, ঠিক আছে, তারপরে আমাদের এখানে R6 দেখায়, অনেক বাইকস দেখায়। তো যারা সুপার বাইকসের ফ্যান্স তাদের জন্য এই ফিল্মটা একবার আপনারা দেখতে পারেন। বাকি সব অডিয়েন্সদের জন্য না, আমি এটা বলতে চাই। এই ফিল্মটা আমি রিভিউ দিতাম না, ঠিক আছে, আমি দেখলাম যে যারা সুপার বাইকসের ফ্যান তারা যদি এই ফিল্মটা দেখে তাদের জন্য এটা রেকমেন্ডেশন আমি করলাম। যে এই ফিল্মটার নাম হলো ওয়ান ফার্স্ট মুভ। আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, আপনারা পেয়ে যাবেন, যারা সিনেমা যেখান থেকে জোগাড় করে দেখেন তারা সেই জায়গাতে পেয়ে যাবেন। ফিল্মটা 2024-এরই ফিল্ম, এবছরেরই ফিল্ম। তো আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। ফিল্মটা আমার একটা খুবই নর্মাল ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে, ঠিক আছে। খুবই মাঝখানে টর্চার মনে হয়, খুবই সেই বকাবকি, ঠিক একই জিনিস, ঠিক আছে, প্রচুর দেখা বারবার এরকম সিকোয়েন্স অনেক ফিল্মে। এবং সেই ট্র্যাক রেস, ঠিক আছে, লাস্টে মানে যেরকম হয় আপনারা সকলেই জানেন যে কী হবে আলটিমেট। তো ফিল্মটা আপনারা চাইলে দেখতে পারেন, না চাইলে নাও দেখতে পারেন। এই ছিল আমার রিয়াকশন ওয়ান ফার্স্ট মুভিটা নিয়ে। ফিল্মটা একটা ঠিকঠাক খুবই হালকার উপর দিয়ে আমার ভালো লেগেছে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।